মুসলমান বাংলা সৃষ্টি করতে চায়। আমরা বলতে চাই আমাদের জাতীয় দল সরকারি দলে থাকুক আর না থাকুক, আমরা অসাম্প্রদায়িক বিশ্বাসী। কে হিন্দু কে মুসলমান সেটা বড় কথা নয়। বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশে ৫৫,৫৯৮ বর্গমহলে বসবাস করি। আমরা শুধু এটুকু বলতে চাই, শ্রীকৃষ্ণ কি শিখিয়ে গিয়েছে যে সবাই মিলেমিশে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও নির্দেশ দিয়ে গেছেন যার যার ধর্ম শেষে পালন করবে, কেউ কারো প্রতি কোনো বাধা সৃষ্টি করবে না। শুধু এটুকু বলতে চাই, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের রাষ্ট্র তারেক রহমান, ওদের ৫ই আগস্টের পরে উনি নির্দেশ দিয়েছেন তোমরা যে যেখানে থাকো না কেন প্রতিটা হিন্দু মন্দিরে, হিন্দু ভাইদের বাড়িতে তোমরা পাহারা দাও। আমরা সেই সুবাদে সেদিন আমরা বিএনপির নেতা কর্মীরা, জামাতের নেতা কর্মীরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, খেলাপথের নেতা কর্মীরা আমরা সেদিন প্রতিদিন মন্দির এবং প্রতিটি হিন্দু মহল্লায় আমরা পাড়া বসেছি এবং পরিদর্শন করছি। আজকে শ্রীকৃষ্ণের এই অনুষ্ঠানের উপস্থিত আজকের প্রধান অতিথি টাঙ্গুর মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক শাখাত হোসেন খান, উপস্থিত টাঙ্গুর মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মনির খান, টাঙ্গুর মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত সভাপতি। বাংলাদেশের কোথায় কি হলো সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু নারায়ণগঞ্জে কোনো হিন্দু সম্প্রদায়ের উপর কোনো আঘাত আসলে আমাদের বিএনপির উপর আঘাত আসতে হবে। আমরা চাই বাংলাদেশ এই নারায়ণগঞ্জে অসাম্প্রদায়িক একটি শহর গড়ে তুলতে। এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করব। আমরা কারো প্রতি কারো হিংসাত্মক মনোভাব রাখবো না। শুধু এটুকু বলতে চাই, হিন্দু পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে আপনারা একটু খেয়াল রাখবেন। আপনাদের অনেকের বিভিন্ন মন্দির নিয়ে মন্দিরের কমিটি নিয়ে আপনাদের মধ্যে কিছুটা বিরোধ আছে। সে বিরোধকে আপনারা কারো ব্যবহার করবেন না। যদি আপনাদের মধ্যে বিরোধ থেকে থাকে, আপনাদের পূজা উদযাপন পরিষদের বা এখানে ভবিষ্যৎ পরিদর্শা এবং আমাদের জয় এবং রাজীব মন্ডল, শিবন শাহ যারা আছে, আপনারা তাদেরকে নিয়ে বলবেন। আপনাদের মন্দিরের সমস্যা, কমিটির সমস্যা আপনারা সমাধান করবেন, কিন্তু আপনারা এক পক্ষ আরেক পক্ষকে কোনো মতে ব্যবহার করবে না। শুধু এটুকু বলতে চাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা যেমন তার অহংকার, আগামী দিনে বাংলাদেশের কর্ণধার তারেক রহমান বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে গিয়েছিল। আমরা ওই ফ্যাসিস্ট সরকারের মতো আমরা বাংলাদেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করব না। আপনারা জানেন হাসিনা ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে পদত্যাগ পালাতে বাধ্য হয়েছে। এই সকল ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে শহীদ রক্তের বিনিময়ে আজকে আমরা গণতন্ত্রের হাঁটি হাঁটি পাপা করে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা সেই শহীদের 2 লাখ কামনা করি। আর শুধু এদিকে বলতে চাই, আপনারা হিন্দুরা কেউ পিছিয়ে থাকবে না, কোনো ভয় পাবেন না। আমরা যেভাবে শহরে চলাফেরা করি আপনারা সেভাবে চলাফেরা করবেন। আপনারা ভাববেন আপনি হিন্দু, আপনারা ভাববেন আপনার সংখ্যালঘু। আজ থেকে আপনারা সংখ্যালঘু কথাটা উঠিয়ে দিবেন। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। আমরা সবাই এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করব, একসাথে ব্যবসা বাণিজ্য করব, একসাথে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান পালন করব। শুধু এটুকু বলতে চাই, আমরা অতীতে 5ই আগস্টে পূর্বে এদের যেমন ছিল সেখানে আমরা ফিরে যেতে চাই না। এবং হিন্দু সম্প্রদায়ের যে সকল ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনারা কোনো মতে ভয় পাবেন না। আপনারা নির্বিচারে ব্যবসা করবেন। যদি কেউ বিএনপির নাম মারিয়ে আপনাদেরকে চাঁদাবাজি করতে চায়, অবৈধ কিছু করতে চায়, আপনারা আমাদের মহানগর বিএনপি আপনাকে শাখাত হোসেন খান
আমি মহানগর বিএনপির সদস্যরা দোয়াবু আলী সুলতান ত্রিপুরে জানাবেন। অবশ্যই আমরা তারেক রহমান নির্দেশে যথাযথ ব্যবস্থা করবো।